কোন ফরম্যাটে সরকার হতে যাচ্ছে, কে নেতৃত্ব দিবে এই সামনের দিনগুলোতে, কে নেতৃত্ব দিবে দেশকে, এই যে আগ্রহ, এই যে উৎকণ্ঠা, সেই উৎকণ্ঠার বিষয়গুলো, আগ্রহের বিষয়গুলো আমরা সাধারণ মানুষের কাছে দেখেছি। তারা কিন্তু থেকে থেকে উল্লাস করছেন, চিৎকার দিচ্ছেন, উল্লাসের ধ্বনি দিচ্ছেন। এবং এই যে আমি যে সেই কয়েক ঘন্টা থেকে যেই একটি কথাই বলছি, যে সংসদ এলাকা, শাহবাগ এলাকা, কারওয়ান বাজার, ফার্মগেট, এই সমস্ত এলাকায় এখনও মানুষ রয়েছে। হয়তো মানুষের উপস্থিতিটা ধীরে ধীরে কমছে, কিন্তু অসংখ্য মানুষ রয়েছে। পুরো সড়ক জুড়ে মানুষ এবং শাহবাগ কেন্দ্রিক মানুষের যে ভিড়, সেই ভিড়টি আছে। এবং সাধারণ মানুষ বারবারই বলছেন যে সমাজ পরিবর্তনের যে ডাক এসেছে, সেই ডাকে তারা সামিল হতে চান, তারা রাষ্ট্র গঠন করতে চান, এই রাষ্ট্র গঠনে তাদের ভূমিকা রাখতে চান, তাদের মতামতকে যেন প্রাধান্য দেওয়া হয়, তরুণ সমাজের মতামতকে যেন প্রাধান্য দেওয়া হয়, তরুণ সমাজ যা চায় এই রাষ্ট্র সেভাবে গড়ে যেন ওঠে, সেই গড়ে তোলার যে মানুষটি, সেটি একটা যোগ্য মানুষ যেন দায়িত্ব নেন, তার দায়িত্বে যেন দেশ গড়ে তোলা হয়। এবং সর্বোপরি সব সমাজের সব যে স্টেক হোল্ডার আছে তাদের এই দায়িত্ব, এই গড়ে তোলার দায়িত্ব। এই যে দুর্নীতি, এই যে অপকর্ম এবং এই যে এক নায়কতান্ত্রিক যে একটা চারিত্রিক বিষয় প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে যে তৈরি হয়ে গেছিল, তারা বলছে যে সেই অবস্থার থেকে তারা পরিত্রাণ চান এবং তারা মনে করেন যে এই আন্দোলনের মাধ্যমে এই অবস্থার পরিত্রাণ আসবে। দেশ গঠনে প্রতিটি মানুষ তার নিজের জায়গা থেকে ভূমিকা রাখবেন এবং যেই নেতৃত্ব দেন না কেন, বাংলাদেশের যে তরুণ সমাজ তাদের মতামতকে গুরুত্ব দেওয়ার যে বিষয়টা, সেই বিষয়টা তারা সবচেয়ে গুরুত্ব দিয়েছেন এবং এখনও পর্যন্ত উল্লাসে ফেটে পড়ছেন সাধারণ মানুষ। কতক্ষণ তারা অবস্থান করবেন আসলে এটি জানার নেই আমার, যে কেউ এটি বলতেও পারবে না। তবে সব মিলিয়ে এই অত্র অঞ্চলে সাধারণ মানুষ উল্লাস করছেন। আমাদের সহকর্মী মুকসিমুল হাসান অপু, তিনি কিন্তু এখন বঙ্গভবনে রয়েছেন এবং আমরা এখন বঙ্গভবনের সর্বশেষ পরিস্থিতি জানতে মুকসিমুল হাসান অপুর কাছে চলে যাব। আমরা অপুর কাছে যাচ্ছি। ধন্যবাদ তামজিদ সুমন। আপনি যেমন বলছিলেন রাজধানীর কারওয়ান বাজার সহ গোটা রাজধানীর চিত্র, ঠিক তেমনি আমরা যদি বলি এই মুহূর্তে বঙ্গভবন গেটে আমরা রয়েছি। এর আগে আমরা বঙ্গভবন গেটের বাইরের দৃশ্য দেখিয়েছিলাম, এবার দেখাচ্ছি বঙ্গভবন গেটের ভেতরের দৃশ্য। অর্থাৎ বাইরে আমরা মানুষের যে উচ্ছ্বাস উল্লাস দেখেছি এবং এক পর্যায়ে ভেতরে অনেকে ঢুকেও গিয়েছিল সাধারণ জনগণ, মানে মূল বঙ্গভবনের ভেতরে না, গেটের ভেতরে। অর্থাৎ যে এমনি যে নিরাপত্তা, 3 স্তরের নিরাপত্তা বলা হয় যেটা বঙ্গভবনে রয়েছে, আমরা বিভিন্ন সময়ের আগে রাষ্ট্রপতির কিংবা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহের জন্য আমরা যখনই আসি, তখন আমাদেরকে এখানে পিজিআর এবং এসএসএফ অর্থাৎ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এবং এসএসএফের যে সদস্যরা রয়েছে, স্পেশাল সিকিউরিটি ফোর্স, তারা সার্বক্ষণিক রাষ্ট্রের এই ভিভিআইপিদের দায়িত্বে নিয়োজিত থাকেন এবং তারা বিভিন্নভাবে তাদের নিরাপত্তার জন্য কাজ করেন। আজকে সেই নিরাপত্তা বলয়ের ভিতরে মানুষের উল্লাস উচ্ছ্বাস নিয়ে অনেকেই নেতাদের সঙ্গে ঢুকে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আমরা যেটা দেখতে পেলাম যে তাদেরকে একটু নিবৃত করা হয়েছে। আর ভেতরে আমরা দেখেছি 3 বাহিনীর প্রধান তারা ঢুকেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ভিতরে ঢুকেছেন এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তারা ভিতরে প্রবেশ করেছেন আমরা জানতে পেরেছি। এবং বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে আমাদের আরেকটি জিনিস জানিয়েছেন শামসুদ্দিন দিদার, তিনি জানিয়েছেন যে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তারা এইরকম দেশের উদ্ভূত পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থেকে, দেশের এই সংকটে এই শান্তিপূর্ণভাবে শান্ত থেকে তাদের থাকার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। আর যদি আজকে আমরা এই বঙ্গভবন কেন্দ্রিক বলি, তাহলে বঙ্গভবন কেন্দ্রিক রাষ্ট্রপতির এটি কার্যালয়, বাসভবন। এবং আমরা এর আগেও বিভিন্ন সময় আপনাদেরকে যেটি দেখিয়েছি, যখন কোনো সরকারের পরিবর্তন হয় তখন এই বঙ্গভবনের দরবার হল থেকেই মূলত সেই শপথ অনুষ্ঠানটি হয়। এবং সেই শপথ অনুষ্ঠানে আজকে যেটি আমরা বারবার বলছি, নতুন সরকারের ফরম্যাটটি কী হবে সেটি আমরা জানি না। তিনি যেহেতু নির্বাচিত সরকার হলে তাদেরকে প্রধানমন্ত্রী হন, কেননা সংসদীয় গণতন্ত্রে যেটি হয় যে সংসদীয় গণতন্ত্রে মূল দলের যিনি নেতা তিনিই হন সংসদ নেতা এবং সংসদ নেতাই পরবর্তীতে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাহী বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে। যেহেতু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি আজকে আমাদেরকে জানিয়েছেন যে একটি অন্তর্বর্তীকালীন সরকার হবে, সুতরাং খুব স্বাভাবিকভাবেই এই অন্তর্বর্তীকালীন সরকারে হয়তো প্রধানমন্ত্রী পদে থাকবেন না, রাষ্ট্রের নির্বাহী বিভাগের প্রধান কিংবা শাসন বিভাগের প্রধান যেটিই বলি না কিংবা প্রধান উপদেষ্টা
উপদেষ্টা যে নামেই হোক না কেন একজন নির্বাহী বিভাগের একজন প্রধান আজকে নিযুক্ত হবেন এবং তার নেতৃত্বে আরও একটি প্যানেল থাকবে, অর্থাৎ যিনি প্রধান উপদেষ্টা কিংবা নির্বাহী বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন তাকে বলা যায় অনেকটা যে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বই পালন করবেন। এছাড়া যারা মন্ত্রীদের দায়িত্ব পালন করবেন তারা হয়তো অন্যান্য বিভাগীয় উপদেষ্টা হবে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এই ফরম্যাটটি খুব বড় হবে না। প্রাথমিক পর্যায়ে অন্তর্বর্তীকালীন এই সরকারের ফরম্যাটটি ছোটই হবে, কিন্তু সেই ফরম্যাটটি কি হবে এবং দীর্ঘ প্রায় 15.5 বছর পর, যদিও 5 বছর পর পর সরকার আবার নতুন করে শপথ নিয়েছে, কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের যে সরকার ছিল সেটি গত 15 বছর শাসন বিভাগের নেতৃত্ব দিয়েছে, দেশকে নেতৃত্ব দিয়েছে। এখন সেটির পরিবর্তনের পর নতুন সরকারে কারা আসবেন সেটির জন্য দেশবাসী অপেক্ষায় আছে। এখানে বঙ্গভবনের বাইরে হাজারো মানুষ যাদেরকে আমরা দেখেছি জাতীয় পতাকা সহ তারা এসেছে, ছোট বাচ্চারা এসেছেন, এখানে অপেক্ষা করছেন, বৃদ্ধরা এসেছেন, নারী এসেছে, পুরুষ এসেছে, বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সী মানুষ এখানে সমবেত হয়েছেন এবং তারা উৎসুকভাবে এখানে অপেক্ষা করছেন। বঙ্গভবনের বাইরে তারা অবস্থান করছেন, শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন, কিন্তু তার ভেতরেও তাদের এক ধরনের উল্লাস, তাদের এক ধরনের উচ্ছ্বাস দেখছি এবং স্লোগানে তারা মুখরিত করে রেখেছেন এই গোটা এলাকা। শুধুমাত্র আমরা যদি বঙ্গভবনের আমার পেছনের দৃশ্য দেখেন, এটি রাজধানীর দৃশ্য নয়, এটি যেহেতু রাষ্ট্রের অভিভাবক যিনি তার এটি কার্যালয়, তার এটি বাসভবন, যে কারণে এখানে স্বাভাবিকভাবেই সর্বোচ্চ নিরাপত্তাটি রয়েছে। কিন্তু এই নিরাপত্তা বলয়ের বাইরে আমরা রাজধানীর সেই মিরপুর বলি, আমরা শ্যামলী বলি, কিংবা শাহবাগ, কাউরান বাজার, ফার্মগেট, পান্থপথ, রাজারবাগ, খিলগাঁও, যাত্রাবাড়ি, বনশ্রী, রামপুরা, বাড্ডা, আমরা রাজধানী যেখানে গিয়েছি সেখানেই মানুষের বাঁধ ভাঙা মানুষের জনস্রোত বলা যায় এবং এই স্রোত কোথায় যাচ্ছেন সেটি বোঝাই যাচ্ছে না। কখনো আমরা দেখেছি এই স্রোত শাহবাগের দিকে যাচ্ছে, আবার পরবর্তীতে 2-4 পরে আমরা দেখেছি এই স্রোত গিয়ে গণভবনের দিকে গিয়েছে, যেটি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, সেখানে গিয়ে স্রোত মিলেছে। আবার রাজধানী যেখানে পারছেন যে যার মতো করে উচ্ছ্বাস করছেন, ঠিক তেমনি ক্ষোভে বিক্ষুব্ধ যারা তাদের স্বজন হারিয়েছে কিংবা যারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক বা বিভিন্ন দলের সমর্থন করেছে কিন্তু তারা ক্ষমতায় ছিল না, বিভিন্নভাবে তাদের অনেক নেতাকর্মী জেলে আছেন এবং গত কয়েকদিনের এই জুলাই হত্যাকাণ্ডে যদি বলা যায় যে অনেক শিক্ষার্থীর প্রাণ গেছে, আমরা দেখেছি অনেক মানুষের জীবন গেছে এবং সাধারণ মানুষের জীবন গেছে, রাজনৈতিক দলের নেতাকর্মীরও জীবন গেছে। গত একদিনেই যদি আমরা বলি 100-র উপর মানুষের মৃত্যুর খবর আমরা আমাদের গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে জানিয়েছি, কিন্তু হয়তো আরও মৃত্যুর সংবাদ থাকতে পারে যেগুলো হয়তো জানানোও যায়নি, কিন্তু যেগুলোর খবর হয়তো আমরা পাইনি। কিন্তু যতটুকু বলা যায় যে মানুষের এই স্রোত, মানুষের এই ক্ষোভ এতটাই বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে অনেক জায়গায় আমরা দেখেছি বিভিন্ন স্থাপনাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, কোনো জায়গায় আওয়ামী লীগের কার্যালয়েও ভাঙচুর হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, অনেক জায়গায় আমরা যিনি এতদিন সরকার প্রধান ছিলেন তার ছবি পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং একটি অন্যরকম দৃশ্য দেখা যাচ্ছে, যে দৃশ্যটি এতদিন আমরা অন্যভাবে দেখলেও এখন সেটিকে একটু ভিন্ন ঢাকা দেখছি আমরা। এবং যদিও বঙ্গভবনের ভেতরের এই জায়গাটিতে বলা যায় যে এক ধরনের নিরাপত্তা বলয় রয়েছে, কিন্তু বঙ্গভবনের বাইরে অসংখ্য মানুষ অপেক্ষা করছেন এবং তারা বারবার তাদের বাইরে যারা রয়েছে তারা উচ্ছ্বাস করছে, উল্লাস করছে এবং এক ধরনের তারা বলা যায় যে ভেতরেই তারা রয়েছে এবং বাইরে রয়েছে সাধারণ মানুষ এবং ভেতরে আগামী দিনের যারা সরকার পরিচালনা করবেন তারা রয়েছে এবং সেই শপথ অনুষ্ঠানে যারা যোগ দেবেন তারাও রয়েছে। তো এই হচ্ছে বঙ্গভবন থেকে এখন পর্যন্ত সবশেষ খবর। এই এখনো পর্যন্ত কিন্তু এই যে কারওয়ান বাজারে যে উল্লাসটি, সেই উল্লাসটি অব্যাহত রয়েছে। দিনের আলো কেটে রাতের আধার এসেছে, অর্থাৎ সন্ধ্যা পেরিয়ে গড়িয়ে রাত হচ্ছে, সেই রাতে কিন্তু আমরা যে উল্লাস, সেই উল্লাসের প্রতিধ্বনি এখনও শুনতে পাচ্ছি। এখন পর্যন্ত রাস্তায় অবস্থান করছেন যেসব যারা আন্দোলনকারীরা এখন পর্যন্ত অবস্থান করছেন এবং আমরা কিন্তু সর্বস্তরের মানুষ দেখতে পাচ্ছি। আমরা সারাদিন কিন্তু কোনো ধরনের যানবাহন চলতে দেখিনি, কিন্তু এই যে সন্ধ্যার পর থেকে আস্তে আস্তে যখন
এই ভিড়, এই যে মানুষের পদচারণা যখন একটু কমা শুরু করেছে হালকা, তখন কিন্তু ছোট ছোট দু একটি গাড়ি ঘোড়া চলছে। অর্থাৎ পরিস্থিতি ধীরে ধীরে সংকট থেকে স্বাভাবিকের দিকে যে উত্তরণের একটা ইঙ্গিত, সেই ইঙ্গিত কিন্তু আমরা রাস্তার মধ্যেই পাচ্ছি। কারণ এই ফার্মগেট কারণ বাজারের রাস্তায় আমরা সকাল থেকে যদি বলে আধা ঘন্টা আগেও কোনো গাড়ি চলাচল দেখিনি। এখন কিন্তু সিএনজি রিক্সার মতো গাড়ি চলাচল করছে। অর্থাৎ উল্লাসের যে বিষয়টি, সেই উল্লাসের বিষয়টি অনেকাংশেই মানুষ এখনও করছেন এবং এই উল্লাসের পাশাপাশি সাধারণ মানুষ বেরিয়েছেন, তাদের উল্লাস দেখছেন, কেউ উল্লাসের সাথে অংশ নিচ্ছেন এবং সার্বিকভাবে স্বতঃস্ফূর্তভাবে উল্লাস করছেন। একটি জিনিস জানিয়ে রাখি, এই আন্দোলনকারীরা যারা উল্লাস করছেন তারা বারবার বলছেন এই সমাজকে পরিবর্তন করতে তারা আন্দোলন করেছেন, রাষ্ট্রের পরিবর্তন আনতে আন্দোলন করেছেন। আমরা এখন নিচে যেটি দেখছি, বেশ কিছু, আপনি যদি দেখেন লক্ষ্য করেন, বেশ কিছু ব্যক্তিগত যানবাহন চলাচল করছে এবং মানুষ কিন্তু এই যে ঘরে ফেরা হয়তো শুরু করেছেন, কেউ কেউ শাহবাগের দিকেও যাচ্ছেন। তবে এই কারওয়ান বাজারের রাস্তায় যে মানুষ যারা জড়ো হয়েছিলেন, তা সেই জড়ো হওয়ার যে একটা সমাবেশের মতো অবস্থা ছিল, সেটি আস্তে আস্তে কমে যাচ্ছে। রাস্তার মানুষ আস্তে আস্তে রাস্তা ফাঁকা হতে শুরু করেছে এবং সাধারণ যান চলাচল করছে। সাধারণ মানুষ এখনও সেই উল্লাসের সাথে একাত্মতা জানাচ্ছেন এবং তারা এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে নিজেদের মতো করে নিজেরা উদযাপন করছেন এবং তারা মনে করছেন যে এই রাষ্ট্র, এই সমাজ হয়তো পাল্টানোর সময় এসেছে, এই সমাজ পাল্টানোর সময় এসেছে এবং সমাজকে পাল্টে দিতে নিজেদের স্বক্ষেত্রের ভূমিকার বিষয়ে তারা কথা বলেছেন। তারা বলেছেন এই সমাজ পাল্টে দেওয়ার জন্য তরুণ সমাজের যে মত, এখনও কিন্তু আমরা এই যে এখনও থেকে থেকে আমরা উল্লাসের যে ধ্বনি, এটাকে যে আমরা বলবো জয়ধ্বনি তাদের জন্য, সেই জয়ধ্বনি তারা দিচ্ছেন এবং তারা কিন্তু ধীরে ধীরে সেই ফার্মগেট এবং এই যে খামারবাড়ি এলাকা, সংসদের সামনে এলাকার ওই দিকে যেসব লোকজন গিয়েছিলেন, সেই লোকজনগুলো এদিকে অনেকেই আসছেন যারা এদিক থেকে গেছেন। অর্থাৎ লোকজন আস্তে আস্তে ফিরতে শুরু করেছেন। এই যে জন উল্লাস, সেই উল্লাস উদযাপন শেষে এখন তারা বাড়িতে বাড়িতে ফিরতে শুরু করেছেন। হয়তো বাড়িতে ফিরেও তাদের উল্লাসের চরিত্রটি চেঞ্জ হবে। তারা হয়তো নিজেদের মধ্যে কথা বলবেন, তারা হয়তো আত্মীয় স্বজনের সাথে কথা বলবেন যে এই দেশ গঠনে কিভাবে ভূমিকা রাখতে পারেন তারা। সব মিলিয়ে মানুষের উল্লাস থামছে না। এই উল্লাস কখন থামবে আমি এটা জানিও না। রাত হয়ে গেছে, দিন শেষে রাত, সেই রাতেও কিন্তু উল্লাস চলছে এবং মানুষের যে আনন্দের যে বৈচিত্র্য, কত রকম বৈচিত্র্য থাকতে পারে, আনন্দের বহিঃপ্রকাশের যে কত রকম থাকতে পারে, সেটি এই আন্দোলনের পরে তাদের যে জয়, এই জয়ের পরে সেই বৈচিত্র্য না দেখলে আসলে বোঝানোর নাই। বাংলাদেশের ইতিহাসে এত মানুষ একসাথে রাজধানীতে রাস্তায় জড়ো হয়েছেন, পুরো রাজধানীতে সড়কে সাধারণ মানুষের উপস্থিতি, ঢাকার বাইরে থেকে মানুষ এসেছেন এবং ঢাকার বাইরে থেকে মানুষ আসার পর এই যে রাজধানীর মানুষ, তারাও ঘর থেকে বেরিয়ে তাদের সাথে যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন, এই চিত্র এর আগে রাজধানীবাসী কখনোই দেখেনি। আগামী এই ধরনের চিত্র আদতে কেউ দেখতে পাবে কিনা সেটি নিয়েও বিতর্ক থেকেই যেতে পারে। হয়তো আগামীতে এইরকম পরিস্থিতি আর নাও আসতে পারে। সব মিলে এই যে কালের সাক্ষী, এই সাধারণ মানুষের এই যে আন্দোলন, এই আন্দোলন করতে গিয়ে এবং আন্দোলনের সমর্থনে যারা কাজ করেছেন, তারা কিন্তু কালের সাক্ষী হয়ে থাকলেন। বাংলাদেশের সবচেয়ে বড় আন্দোলনের কথা বলছেন যে স্বাধীনতা পরবর্তীতে এত বড় গণমানুষের সম্পৃক্ত এইরকম আন্দোলন তারা দেখেননি এবং এই আন্দোলনে এইরকম যে একটা সফলতা চলে আসলো, সেই সফলতার সুফল যেন বাংলাদেশবাসী গ্রহণ করতে পারে, সেই সুফল যেন বহন করতে পারে, সেই সুফল যেন সুপ্রতিষ্ঠিত হয়, এই বিষয়গুলোই সাধারণ মানুষের মুখে উঠে এসেছে। তৌফিক।
আমরা 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 দেখছি এখনো কিন্তু সাধারণ মানুষ, এই মানুষের যে ঢল, সেই ঢলটি থেমে যায়নি। এই ঢলটি না থামার কারণ আমি আপনাকে যদি বলি, কারণ ওই যে সংসদ এলাকায় বা গণভবন এলাকায় যে মানুষগুলো গেছে, শাহবাগে যে মানুষগুলো গেছে, তারা যে ফিরছে, তারা কিন্তু দলে দলে ফিরছে, দলবদ্ধ হয়ে ফিরছে এবং এক একজনের মত এক এক রকম, কিন্তু সেই মতের যে গোড়াটা, যে জায়গাটা, তারা কিন্তু তাদের নিজের ভাষায় বুঝিয়েছেন। তারা একটি কথা বোঝানোর চেষ্টা করেছেন যে দেশ গড়ার কথা বলেছেন। আমরা এখানকার পরিস্থিতি আপনাদেরকে যেমনটি জানাচ্ছি, বঙ্গভবনেও কিন্তু আমাদের সহকর্মী আছেন মুকসিমুল আহসান অপু, এবং তিনি নিশ্চয়ই বঙ্গভবনের বর্তমান পরিস্থিতি আমাদেরকে আরও ভালোভাবে এখনকার পরিস্থিতি জানাতে পারবেন। আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী মুকসিমুল আহসান অপুর কাছে। ধন্যবাদ তামজিদ সুমন। আমরা এই মুহূর্তে বঙ্গভবনের ভেতরের গেটে রয়েছি, অর্থাৎ বঙ্গভবনের বাইরে কিন্তু গেটের ভেতরে। এখানে আমরা যতটুকু দেখলাম যে এর আগে আমরা বলেছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তারা এসেছেন বলে তাদের দলীয় সূত্র থেকে জানিয়েছে। এর বাইরে আমরা জুনায়েদ সাকিকে ঢুকতে দেখেছি, গণতন্ত্র মঞ্চের শহীদুল হক, সাইফুল হক, তাকে আমরা ঢুকতে দেখেছি। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা প্রবেশ করেছেন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কয়েকজন তারা প্রবেশ করেছেন। এর বাইরে যদি বলি, সরকারি ঊর্ধ্বতন সরকারের একেবারেই কর্তা ব্যক্তি যারা রয়েছেন তারা এখানে রয়েছেন। এবং এর বাইরে আমরা যদি বলি যে সাবেক সেনা কর্মকর্তা কিংবা যদি বলি যে অধ্যাপক কিংবা সমাজের বুদ্ধিজীবী যারা রয়েছে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, তারা এই রাষ্ট্রের অভিভাবক রাষ্ট্রপতির এই সরকারি বাসভবন এবং তার কার্যালয় এই গণভবনে, বঙ্গভবনের ভেতরে প্রবেশ করেছে। এবং এই বঙ্গভবন কেন্দ্রিক বাইরে প্রচুর মানুষের উচ্ছ্বাস রয়েছে এবং উৎসুক জনতা, হাজারো উৎসুক জনতা এই বঙ্গভবনের বাইরে অপেক্ষা করছেন যে আগামী দিনের এই 15 বছর পর যে সরকারের একটি পরিবর্তন হতে যাচ্ছে, সেই সরকারের কারা দায়িত্বে আসবেন, বিশেষ করে কে হবেন এই নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান, কার নেতৃত্বে নতুন সরকার গঠিত হচ্ছে এবং তার নেতৃত্বে অন্য যারা দায়িত্ব পালন করবেন তারা কারা হবেন। যদিও আমরা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বিকেল 4:30টায় সংবাদ সম্মেলন করে জানিয়েছেন যে অন্তর্বর্তী একটি সরকার গঠিত হবে এবং সেই সরকার তিনি সেনাবাহিনীর প্রধান হিসেবে দেশবাসীকে উদ্ভূত পরিস্থিতিতে অপেক্ষা করার জন্য, ধৈর্য ধরার জন্য অপেক্ষা করেছেন এবং তিনি বলেছেন যে তিনি সব দায়িত্ব নিচ্ছেন। কিন্তু তারপরে তিনি এটিও বলেছেন যে একটি অন্তর্বর্তী সরকার হবে, সুতরাং সেই অন্তর্বর্তী সরকারের কারা দায়িত্ব পালন করবেন সেটি কিছুক্ষণের ভিতরেই এই বঙ্গভবনের দরবার হল থেকে আমরা জানতে পারবো। এবং বঙ্গভবনের দরবার হলে যে শপথ অনুষ্ঠানটি হবে সেখানে প্রথমেই যিনি নির্বাহী বিভাগ কিংবা শাসন বিভাগের প্রধান থাকবেন তিনি শপথ নেবেন। এরপর শপথ নেবেন অন্য যারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বগুলো পালন করবেন। এতদিন যে জায়গায় আমরা মন্ত্রী দেখেছি সেখানে হয়তো এখন উপদেষ্টা কিংবা অন্য কোনো পদে হলেও নির্বাহী বিভাগের বিভিন্ন যে পদগুলো রয়েছে, বিভিন্ন যে মন্ত্রণালয় রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় সহ বিভিন্ন যে মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রণালয়গুলোর কর্মবন্টন হবে। হয়তো কর্মবন্টনের আগেই শপথ নেবে কিংবা শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই তাদের হয়তো দফতর বন্টন করে দেওয়া হবে এবং রাষ্ট্রপতি এই অনুষ্ঠানটিতে শপথ পড়াবেন এবং অন্যান্যরা আমন্ত্রিত অতিথিরা সেখানে উপস্থিত থাকবেন। তো স্বাভাবিকভাবেই গোটা রাজধানীতে যে মানুষের ঢল, সেই মানুষের ঢল এসে আছড়ে পড়েছে এই বঙ্গভবনের আশপাশেও। সেখানে আমরা দেখছি যে বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সের মানুষ এখানে অপেক্ষা করছেন কে হচ্ছেন সরকার প্রধান, কারা নিচ্ছেন আগামী দিনের দেশ পরিচালনার দায়িত্ব এবং কাদের হাত দিয়ে এই পরিবর্তনটি আসবে কিংবা এই সংঘাত সহিংসতা সেগুলো বন্ধ হবে। অথবা যদি বলি তাদের অপেক্ষা অনেকটা এজন্যই যে হত্যাগুলো হয়েছে সেই হত্যাগুলোর প্রতিটি হত্যাকাণ্ডের যেন বিচার হয়, যেটি সেনাপ্রধান তিনি তার জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে স্পষ্ট করেছেন। তিনি বলেছেন প্রতিটি হত্যার বিচার হবে এবং সেই আশ্বস্তই থাকতে চান। এবং সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, আজ আর কোনো আন্দোলনকারী নাই। এখন যারা রয়েছেন তারা শুধু শিক্ষার্থীও নয়, তারা আন্দোলনকারীও নয়, তাদেরকে একেবারেই সাধারণ মানুষ বলা যায়, তাদেরকে একেবারে সর্বস্তরের মানুষ বলা যায়। এবং কেন যেন মনে হচ্ছে এরা শুধু রাজধানীবাসীও না। আমরা যতটুকু দেখেছি, যত মানুষের সাথে কথা বলেছি, অনেক যাদের সঙ্গে কথা বলেছি এবং যাদের
তাদের সাথে আমরা দেখেছি, তাদের সঙ্গে কথা বলে একটা জিনিস জেনেছি যে অনেকে ঢাকার বাইরে থেকেও এসেছেন। কেউ কেউ বলেছেন যে তিনি এই খবর পাওয়ার আগেই লং মার্চের জন্য ঢাকায় চলে এসেছেন, কেউ বলেছেন যে তারা পথে ছিল ঢাকায় চলে আসছেন, কেউ কেউ বলছেন এখনও ঢাকার পরিবেশ ঢাকার পরিস্থিতি দেখার জন্য অনেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। ঢাকার রাজপথ আজ দুপুর থেকেই দেখেছি মানুষে লোকে লোকারণ্য, আমরা সেটি রাজধানীর শাহবাগ বলি কিংবা গণভবন বলি কিংবা অন্য যে জায়গায় বলি, সবগুলো জায়গাতেই মানুষের ঢল। এই মানুষের ঢল কেমন সেটি আমরা একটু জানার চেষ্টা করব। আমাদের সহকর্মী, আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন, আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করি। আমরা যেমন এতক্ষণ জানাচ্ছিলাম বঙ্গভবনের ভেতর বাইরের খবর, আমরা রাজধানীর অন্য জায়গাগুলোর খবরও জানবো। তামজিদ, আপনি একটু আমাদেরকে বলবেন রাজধানীর অন্য এলাকাগুলোর মানুষের উচ্ছ্বাস উল্লাস এবং প্রতিক্রিয়া কি? এখন পর্যন্ত আমরা এই সাধারণ মানুষের উল্লাস এটি চলমান রয়েছে, এবং এই উল্লাস, মানুষের উল্লাস, এটি এত দীর্ঘ সময় চলতে পারে সেটিরও একটি উদাহরণ রয়ে গেল এই আজকের আন্দোলনের যে তাদের জয়ী হওয়ার উল্লাস। সেই উল্লাসে যোগ দিয়েছেন সর্বসাধারণ মানুষ। আমরা রাতের বেলায় দিনের বেলায় কোনো পার্থক্য করতে পারছি না, কারণ আমরা দিনে যাদেরকে দেখেছি তারা এসেছেন, ঠিক তাদের সাথে সাথে তাদের পরিবারের সদস্যরাও এসেছেন। এই যে সন্ধ্যা হয়ে গেছে, এই সন্ধ্যার পরেও আমরা দেখেছি বাড়ি ঘর থেকে মহিলা এবং পুরুষ তাদের পরিবার সহ বের হয়েছেন এই আনন্দ উদযাপন করার জন্য। অর্থাৎ মানুষের মনে যে পুঞ্জীভূত জমা ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু ঘটছে এই উল্লাসের মাধ্যমে। এবং আমরা একটি জিনিস লক্ষ্য করেছি, পাড়া মহল্লাগুলোতে যেসব মানুষ আছে না, এরকম অনেক মানুষ আছে যেসব পরিবারের সদস্যরা একটু আত্মকেন্দ্রিক হন, একটু নিজেদের মধ্যেই থাকতে পছন্দ করেন, বাইরের মানুষের সাথে কম মেশেন, এরকম মানুষও আজকে দেখা গেছে সাধারণ মানুষের সাথে মিশে গেছেন। সাধারণ মানুষের যে চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়াকে নিজের মনে করে একই সাথে উল্লাস করছেন। এবং এই বিষয়টি থেকে একটি জিনিস খুবই পরিষ্কার, সেটি হচ্ছে সবার মনের ক্ষোভ জমা ছিল। অর্থাৎ আমি স্বাধীনভাবে কথা বলতে পারবো, আমার কথার যে মূল্য, সেই মূল্যটা, আমার কথার মূল্য রাষ্ট্র দেবে। রাষ্ট্র নাগরিকের যে অধিকার, সেই অধিকারটি নিশ্চিত করবেন, এবং নাগরিকের জন্য যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো নিরপেক্ষতা বজায় রেখে সাধারণ মানুষের জন্য কাজ করবে। সেই বিষয়গুলো থেকে কিন্তু মানুষ অনেক দূরে সরে গেছিল, সেই অধিকার বঞ্চিত হচ্ছিল। আজকের এই দিনে তারা মনে করছেন সেই অধিকার আদায়ের দিন। সেই অধিকার আজকের এই আন্দোলনের মাধ্যমে সাধারণ মানুষ তাদের সেই অধিকারগুলো খুঁজে পেয়েছেন, এবং সেই যে অধিকার খুঁজে পাওয়ার যে একটা আনন্দ, সেই আনন্দর বহিঃপ্রকাশ কিন্তু আজকে হচ্ছে। আপনি দেখেন এই যে চলমান কয়েকটি দিনে যে হত্যাকাণ্ড হয়েছে, এই যে হত্যাকাণ্ডগুলি তো কোনো না কোনো পরিবারের সদস্য, কারো বাবা, কারো সন্তান, কারো ভাই, কারো বোন। সেই পরিবারগুলোকে যদি অন্য যারা দেশবাসী আছেন, যাদের এক একটি পরিবার সেই তাদের নিজের জায়গাতে রাখেন, যে যাদের আপনজন হারিয়েছে, সেই আপনজনটা তারা নিজেদেরকে সেই জায়গায় রাখছেন, সেই জায়গায় চিন্তা করলে তো আবেগের জায়গাটা বহিঃপ্রকাশ ঘটবেই। এবং সেই আবেগটাই কিন্তু এখন উঠে এসেছে এই রাস্তার মধ্যে, এই মহাসড়কে, এই পাড়া মহল্লায়, এই অলিতে গলিতে, এই গোটা রাজধানীতে। এবং শুধু রাজধানীতে না, আমাদের কাছে কিন্তু সংবাদ আসছে ক্ষণে ক্ষণে, প্রতিটি ক্ষণে আমাদেরকে টেলিফোন করছেন আমাদের সহকর্মীরা, আমাদের শুভাকাঙ্ক্ষীরা, আমাদের যারা বন্ধুরা আছেন তারা ফোন করছেন। চিত্র একই, জায়গা ভিন্ন। রাজধানীতে যে চিত্র, এই চিত্র জেলাতেও একই চিত্র। হয়তো রাজধানীতে সব জেলা থেকে মানুষ এসেছে, ওই জেলার চিত্র কলেবর হচ্ছে একটু ছোট, কিন্তু চিত্র একই। উল্লাস, শুধু উল্লাস আর উল্লাস। আমাদের সহকর্মী অপু রয়েছেন, তিনি রয়েছেন বঙ্গভবনে। আমরা তার কাছে যেতে চাই, তার কাছে শুনবো বর্তমান চিত্র। আমরা মুকসিমুল হাসানের কাছে চলে যাচ্ছি। দর্শক, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন ঢাকার সর্বশেষ অবস্থা। এই ছিল আমাদের বিশেষ বুলেটিনে। ধন্যবাদ সবাইকে।